হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ফার্স্ট ইয়ার। তোমাদের যে ফার্স্ট ইয়ারে যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, তো সেই ক্ষেত্রে সেই নিয়ে ডিসকাস করব। চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে ডিসকাস করব, তো অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। ড্রয়িং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সেট লেআউট, ঠিক আছে। এটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে যাদের, সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারে যাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, তো তাদের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে যাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা কী তোমাদের ইনস্ট্রুমেন্ট কিনতে হবে। তার আগে আমি ইঞ্জিনিয়ারিংয়ের যে ল্যাঙ্গুয়েজ বা ইঞ্জিনিয়ারিং যে ভাষা সেই সম্পর্কে আজকে ডিসকাস করব। তো দেখো, প্রথমে হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এই যে ইঞ্জিনিয়ার কথাটা আসছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কথাটা আসছে কোথা থেকে? ধরো তুমি কোনো একটা জব করতে গেছো, ঠিক আছে। ধরো অ্যাজ এ তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। ধরো তোমার পোস্ট পড়েছে মেবি আমাদের, তুমি ওয়েস্ট বেঙ্গলে বিলং করো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে বিলং করো, তুমি মেবি তুমি জব করতে গেছো এতে আমাদের পুনেতে, ঠিক আছে। পুনেতে সেই রকম ইন্ডাস্ট্রি আছে, তো তুমি পেয়েছো ওয়ার্কশপে, ঠিক আছে। ওয়ার্কশপে পেয়েছো, ঠিক আছে। সেই ওয়ার্কশপে তোমাকে কী কাজ করতে হবে? ওয়ার্কশপে বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্টগুলো হয়, সেই প্রোডাক্টগুলোকে কী করতে হবে? বানাতে হবে। ধরো অ্যাজ এ পেন্সিল, ঠিক আছে। সেই কোম্পানিতে পেন্সিল বানানো হয়, বা ধরো কোনো শ্যাফট বা হোল বা কোনো নাট বোল্ট বানানো হয়, তার কিন্তু তোমাকে ড্রয়িং করতে হবে, ঠিক আছে। তো ধরো পেন্সিলের কথা বাদ দিচ্ছি, নাট বোল্ট বানানো হয়, তো সেই নাট বোল্টটাকে বানানোর জন্য কাকে দরকার? একটা ড্রয়িং প্রোডাক্ট বা মানে আমাদের যে সমস্ত ডিজাইন ইঞ্জিনিয়ার থাকে বা মেশিন ডিজাইন ইঞ্জিনিয়ার থাকে, তো তারাই এই লেআউট ডায়াগ্রামটা করবে এবং ড্রয়িংটা করবে। তো সেই ক্ষেত্রে তোমাকে ড্রয়িংটা কিন্তু ভালোভাবে করতে হবে, ওকে। দেখো, তোমাকে ড্রয়িং ইজ এ আর্ট অফ দ্য রিপ্রেজেন্টিং অফ দ্য অবজেক্ট অফ দ্য ফ্রম দ্য ওয়ান অফ দ্য ফ্ল্যাট সারফেস দ্য ক্যাম দ্য মিনস অফ দ্য লাইন্স অফ ইউজিং দ্য উইডলি অফ দ্য টুলস আর টেকনিক, ঠিক আছে। তাহলে কি বলা হচ্ছে যে আমাদের এখানে কি বলা হচ্ছে যে ড্রয়িং ইজ এ আর্ট অফ রিপ্রেজেন্টিং অবজেক্ট, ঠিক আছে। রিপ্রেজেন্টিং অবজেক্ট মানে কি? রিপ্রেজেন্টিং মানে হচ্ছে যেমন নাট বোল্ট, ঠিক আছে। নাট বোল্টের মধ্যে কি হয়, পার্থক্যটা কি? সেই অবজেক্টটাকে আমরা কিসে বানাই? সেই অবজেক্টটা বানাই আমরা ক্যাডে, ঠিক আছে। ক্যাডে বানিয়ে কী করি, মানে কোনো একটা অবজেক্টকে আমরা হ্যান্ড স্কেচের মাধ্যমে বানাই বা কোনো একটা অবজেক্টকে আমরা হাতে বানাই। তো সেই ক্ষেত্রে সেই যেমন লাইন বলো এবং হচ্ছে টুলস অ্যান্ড টেকনিক, ঠিক আছে। টুলস মানে হচ্ছে যে সমস্ত টুলস আমরা ব্যবহার করে থাকি, যেমন ফর এক্সাম্পল তুমি হ্যান্ড স্কেচ যেগুলো হয় সেগুলো টুলের মাধ্যমে, টুল এবং টেকনিক, ঠিক আছে। কোনো একটা কৌশলের মাধ্যমে বা কোনো একটা যন্ত্রর মাধ্যমে আমরা কোনো একটা লাইনকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? তারপর হচ্ছে দেখো এইখানে তোমাদের কি বলেছে, ইট ইজ দ্য জেনারেল ইনভলভ দ্য মার্ক অফ দ্য মুভিং দ্য গ্রাফ পেন্সিল পেন কালার পেন্সিল, ঠিক আছে। এইগুলো তোমাদের কিন্তু প্লেন সারফেস বানাতে কিন্তু লাগবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইজ এ গ্রাফিক্যাল অ্যান্ড আনবোয়িং অফ দ্য অ্যাকুরেট অফ দ্য ডিসক্রিপশান অফ দ্য নেসেসারি অফ ইঞ্জিনিয়ারিং টার্মস আইটেম, ঠিক আছে। তাহলে তোমাদের এইখানে বোঝা গেল ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, মানে একটা ভাষা, যে ভাষা থেকে আমরা কী করে থাকি, ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র যে ওয়ার্ড বলো, শব্দ বলো, সেগুলো আমরা একটা সিটের মাধ্যমে, ঠিক আছে, সেই সিটের মাধ্যমে আমরা কিন্তু সেই ড্রয়িংটাকে তৈরি করে থাকি। ধরো তুমি ছোটোবেলায় কী করতে, ছোটোবেলায় ধরো তোমাকে আম আঁকতে দেওয়া হতো, কলা আঁকতে দেওয়া হতো, তারপর আরও সমস্ত কিছু যেগুলো আঁকতে দেওয়া হতো, তোমরা কিন্তু কী করতে, ড্র করে, মানে তোমাদের টিচার বলো, দেখবে ছোটো ছোটো বাচ্চারাও এখন ড্রয়িং করে, তারাও কিন্তু একটা সিটে কিন্তু ড্রয়িং তৈরি করে। তো সেখানে কিন্তু সেটাও কিন্তু একটা আর্ট, ঠিক আছে। এগুলো তোমরা একটু এইগুলো তোমাদের অত জানার দরকার নেই। হচ্ছে ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, তোমরা যে ইঞ্জিনিয়ারিং পারপাসে এই যে ঢুকলে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ড্রয়িং ইনস্ট্রুমেন্ট সম্পর্কেও জানতে হবে। ড্রয়িং করতে গেলে কী কী ইনস্ট্রুমেন্ট তোমার দরকার, ঠিক আছে। দি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইজ আ ফ্যামিলি অফ দ্য ড্রয়িং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দ্য টেকনিক অফ দ্য ইউজিং দ্য দেম প্রপারলি চয়েস দ্য ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, তোমাকে প্রপারলিভাবে সেই ড্রয়িং ইনস্ট্রুমেন্টগুলোকে চয়েস করতে হবে, ঠিক আছে। টু দ্য গেট দ্য ডিসক্রাইব অফ দ্য অ্যাকুরেসি অফ দ্য ফলোয়িং দ্য কমন অফ ড্রয়িং,
ড্রয়িং ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেসারি। এই দেখো এখানে তোমাদের এখানে বলে দিয়েছে ড্রয়িং বোর্ড, মিনি ড্রাফটার, স্টেপ ড্রয়িং। মিনি ড্রাফটারটা নাও নিতে পারো, ঠিক আছে, তার জায়গায় তুমি আমাদের সেট স্কোয়ার কিনতে পারো, ঠিক আছে। তারপর আছে কম্পাস, ডিভাইডার, প্রোটেক্টার, এইগুলো তোমাদের লাগবেই লাগবে, ঠিক আছে। ইলিজার, রাবার যেটাকে বলে থাকি, সিট ফাস্টনার, ঠিক আছে। সিট ফাস্টনার হচ্ছে মেনলি একটা ড্রয়িং বোর্ড যেখানে তোমাকে সিটের ওপরে কিন্তু তোমাকে কাজ করতে হবে, ওকে। পেন্সিল অফ দ্য কাটার, স্যান্ড পেপার, ব্রাশ, এইগুলো তোমাদের ঘরে কিন্তু দেখতে হবে। ফ্রেঞ্চ কার্ড, ঠিক আছে, ফ্রেঞ্চ কার্ডটা অবশ্যই কিনতে হবে, ঠিক আছে। ফ্রেঞ্চ কার্ড এটা হচ্ছে অবশ্যই লাগবে, ঠিক আছে, এটা কিনে নেবে, ঠিক আছে। আর ফার্স্ট অফ অল ড্রয়িং বোর্ড। ড্রয়িং বোর্ডটা কি? ড্রয়িং বোর্ডটা হচ্ছে দেখো এখানে বলে দিয়েছে একটা ফ্ল্যাট সারফেস যেটা ইঞ্জিনিয়ারিং ড্রাফটম্যান অ্যান্ড ড্রয়িং দ্য মেকিং দ্য মডিফাই অফ ড্রয়িং পে অন দ্য পেপার অ্যান্ড পেন্সিল, ঠিক আছে, অর দ্য ইঙ্ক, মানে কোনো একটা কালি বলো বা পেন্সিল বলো বা সেই পেপারের মধ্যে আমরা ড্রয়িংকে মডিফাই করে থাকি, ঠিক আছে। ইউজফুলি অফ দ্য সিট বি অফ দ্য ড্যামেজ দ্য ইউজিং দ্য ড্রয়িং টেবিল অফ দ্য ডেজিগনেট, এইখানে দেখো D00 ডেজিগনেট করা হয় বোর্ডকে, ঠিক আছে। ইউজ ফর দ্য D1 D2, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এখানে তোমাদের কিন্তু এই পারপাসটা দিয়েছে। দেখো এখানে তোমাদের ড্রয়িং বোর্ড কেমন দেখতে হয়, দেখো এখানে তোমাদের মেনলি এইটা তোমরা এই মানে কোনো কলেজে এই সমস্ত পারপাসগুলো থাকে না। কোনো ইঞ্জিনিয়ারিং তোমরা যখন এই যে ডিপ্লোমা করছো, ডিপ্লোমা ল্যাবে কিন্তু তোমরা এইটা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে, ওকে, বুঝতে পারলে। এবার হচ্ছে মিনি ড্রাফটার, ঠিক আছে। মিনি ড্রাফটারটা জিনিসটা কি? মিনি ড্রাফটার ইউজ ফর দ্য ড্রয়িং দ্য হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ইনক্লাইন দ্য প্যারালাল অফ দ্য লেন্থ এনি ওয়ার অফ দ্য ড্রয়িং সিট, ঠিক আছে। মিনি ড্রাফটার আমরা ব্যবহার করে থাকি কোনো একটা হরিজন্টাল বা ভার্টিক্যাল যে কোনো ড্রয়িং সিটকে আমরা কনসিডার করে থাকি মিনি ড্রাফটারে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই দেখো মিনি দেখো এখানে বলে দিয়েছে এনি দ্য আর্ম দ্য টাইপ অফ দ্য ড্রাফটিং মেশিন অফ দ্য কম্বাইন অফ দ্য টি স্কোয়ার, সেট স্কোয়ার, প্রোটেক্টার, স্কেল, এগুলো কিন্তু আমরা এর ফাংশান, ঠিক আছে, হচ্ছে, ওকে। সার্কেল স্কেল অ্যান্ড অ্যাডজাস্টেবল নিউ স্টিল, দ্য ক্ল্যাম্পিং, নর্মাল পজিশান, দি লিনিয়ার স্কেল অফ দ্য ব্লেড অফ দ্য রাইট অ্যাঙ্গেলে আমাদের যে ব্লেডটা থাকে ফিক্স থাকে, ঠিক আছে, ওকে। দ্য বিগার অফ দ্য ভার্সন অফ দ্য মিনি ড্রাফটার ইজ কল্ড হচ্ছে ড্রাফটিং মেশিন। ড্রাফটিং মেশিনকে আমরা মিনি ড্রাফটারকে আর একটা নামে জানি, সেটা হচ্ছে ড্রাফটিং মেশিন, ঠিক আছে। এ প্যারামিটার অফ দ্য ফিক্সড অ্যান্ড লার্জার অফ দ্য ড্রয়িং বোর্ড ইজ ইউজ ফর দ্য ইন্ডাস্ট্রিতে আমাদের কি হয়, যে সমস্ত বড় বড় ড্রয়িং বা প্রজেক্ট বানানো হয় এই মিনি ড্রাফটারের মাধ্যমে বানানো হয়, ঠিক আছে, এখানে বলেছে, ওকে। দেখো মিনি ড্রাফটারের যে ক্ল্যাম্পিং প্রসেস যেটা আছে, সেট দ্য স্কেল অফ দ্য ড্রাফটার 0 ডিগ্রিতে তোমাদের ঘরে টাইট করতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে, নিউব করতে হবে। তারপরে হচ্ছে দি ক্ল্যাম্পিং অফ দ্য নিউব দ্য 2 ওয়ার্ড অফ দ্য টপ এজ অফ দ্য বোর্ড অফ দ্য লিনিয়ার স্কেল উইথ দ্য ভার্টিক্যাল হরিজন্টাল বাউন্ডারি লিনিয়ার নট ড্রয়িং দ্য সিট। ড্রয়িং সিট যেটা আছে সেটাকে দুদিক থেকে কী করে যাচ্ছে, দুদিক থেকে আমাদের হরিজন্টালিভাবে ক্ল্যাম্পিং করতে হয়, ঠিক আছে। এখানে ফার্মিং অফ দ্য গ্রিপ অফ দ্য মিনি ড্রাফটারকে আমরা ক্ল্যাম্পিং করে থাকি এবং টাইট করে থাকি, ঠিক আছে, এটা তোমাদের এখানে বলে দিয়েছে, ওকে। দেখো এটা হচ্ছে মিনি ড্রাফটার, ওকে। এটা তোমরা অবশ্যই যখন ইনস্ট্রুমেন্ট কিনতে যাবে তখন এরকম করে তোমাদের মিনি ড্রাফটারকে সেট করতে হবে, ক্ল্যাম্পিং করতে হবে, ওকে। এটা হচ্ছে মিনি ড্রাফটার, ক্ল্যাম্পিং মিনি ড্রাফটার, ঠিক আছে। দু ধরনের ড্রাফটার হয়, একটা হচ্ছে ক্ল্যাম্পিং মিনি ড্রাফটার আর একটা হচ্ছে আমাদের মিনি ড্রাফটার। এইটা হচ্ছে মিনি ড্রাফটার আর এটা হচ্ছে ক্ল্যাম্পিং মিনি ড্রাফটার। মানে দেখো এখানে বোর্ডের সাথে আমাদের ক্ল্যাম্পিং করা আছে, ঠিক আছে, ক্ল্যাম্পিং করে আমাদের জিনিসটাকে ড্রাফটিং করা হচ্ছে, ওকে। এবার হচ্ছে এইটা অবশ্যই কিনতে হবে, ঠিক আছে, এটা আমিও কিনেছিলাম, তো সেক্ষেত্রে তোমাদের ঘরও কিনতে হবে, ওকে। দেখো রুলার কনস্ট্যান্স অফ দ্য রুলার সিলিন্ডার, দ্য ড্রয়িং সিট, the parallel stage line, sometime the small protector allowed to middle position of the ruling of the handle, the rule carefully the otherwise, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু আদারওয়াইজ বলে দিয়েছে, এটা হচ্ছে রুলার, ঠিক আছে, এটা কিনতে পারো, ঠিক আছে। এটার কাজ কি, মিনি ড্রাফটারের থেকে এটাও তোমাদের মিনি ড্রাফটারের থেকে তুলনামূলক কাজ করে, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে টি স্কোয়ার, এটা তো অবশ্যই কিনতে হবে। টি স্কোয়ারটা তোমাদের
দেখবে টি স্কোয়ার কি, টি স্কোয়ারের কাজটা কি, টি স্কোয়ার কাজ হচ্ছে টি স্কোয়ার ইট ইজ দ্য মিন অফ দ্য জেনারেল শেপ, একটা সাধারণ একটা শেপে হয়। টি স্কোয়ার মানে টি আকৃতির মতন দেখতে হয় এটা, ঠিক আছে। এটা ইনস্ট্রুমেন্টস অফ দ্য হেড সাপোর্টেড টু দ্য এডজ অফ দ্য ড্রয়িং বোর্ডে আমরা সাপোর্ট করে থাকি। লং ট্রান্সপোর্টেড অফ দ্য প্লাস্টিক স্কেল স্লাইড অফ ড্রয়িং শিটের ওপরে আমরা প্লাস্টিক স্কেলকে সেট করে কিন্তু আমাদের এই লং ট্রান্সপোর্ট করে থাকি। ওকে, এটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি হয়ে থাকে, ঠিক আছে, এটা কিন্তু বলে দিয়েছে। ওকে, এবার যে ড্রয়িং শিটটা তোমরা কী কিনবে, ঠিক আছে, ড্রয়িং যে শিটটা তোমরা অবশ্যই বলেছিলে, তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের এখানে সাইজ দিয়েছে, সিরিজ দিয়েছে, এই সিরিজ অনুযায়ী কিনতে পারো। ওকে, আমি বলবো A4 সাইজটা কিনতে পারো, ঠিক আছে, A4 সাইজের সিরিজ হয় যেটা হয় সেটা কিনতে পারো, কারণ হচ্ছে এতে ভালো। কিন্তু আমি এই A4 সাইজে কিনেছিলাম, ঠিক আছে, A4 সাইজ এত বড়গুলো কিনতে যাবে না, এগুলো তোমাদের লাগে না অতটা। ওকে, দেখো এখানে তোমাদের ড্রয়িং শিট দিয়েছে, ঠিক আছে, দেখো এইটা হচ্ছে ড্রয়িং শিটের একটা ড্রয়িং শিট ISO ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন সিরিজ ইন দ্য মিলিমিটার। ওকে, সিলেকশান অফ দ্য সিট, ঠিক আছে, সিট কীভাবে সিলেকশন করবে, সিটকে সিলেকশন করার জন্য কী বলেছে দেখো, দি ড্রয়িং শুড বি অফ দ্য ইনাফ দ্য প্রোডাক্ট দ্য বেটার অফ দ্য ড্রয়িং, ঠিক আছে, ডাল হোয়াইট লাইট দ্য ইয়েলো টাইপস অফ দ্য ব্ল্যাক কালার পারফর্ম দ্য লেস দ্যান আই ওয়ার দ্য ওয়ার্কিং, ঠিক আছে, কাজের ক্ষেত্রে যেন আমাদের যে লেস স্টেন্স মানে খুবই স্টেন যেটা থাকে ব্ল্যাক কালারের কাট সিট যেন হয়, ঠিক আছে, ইমপ্রেশন যেন না পড়ে প্রোডাক্টের ওপরে, বেটার যেন ছবি আঁকতে হয় পারি, তো সেই ক্ষেত্রে সেই রকম সিট তোমাকে নিতে হবে। এবার হচ্ছে সিট হোল্ডার, এইটা তোমাকে কিনতেই হবে, ঠিক আছে, সিট হোল্ডার মানে এর ভেতরে তুমি কী করবে, ড্রয়িংয়ের যে পেপারগুলো মানে তোমার কলেজ থেকে তোমাকে দেবে, তোমাদের মেনলি ফার্স্ট সেমে তোমাদের ড্রয়িং করতে হবে। আর যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছো, সিভিল ইঞ্জিনিয়ার আছো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের কিন্তু থার্ড সেমে করতে হবে, ঠিক আছে, আর সেকেন্ড সেমে তোমাদের ড্রয়িং নেই, ঠিক আছে, ফার্স্ট সেমেই আছে। ওকে, এবার হচ্ছে ভ্যারিয়েবল অফ দ্য ড্রয়িং অফ দ্য স্যাটিসফাই অফ দ্য হ্যান্ডেলিং দ্য স্টোর এজ অফ দ্য গুড কন্ডিশন দ্য সিট হোল্ডার ইউজ ফর দ্য স্টোর সিট, ঠিক আছে, এখানে তোমাদের সিটগুলো যে থাকে যে সিট হোল্ডার হুইল ক্যান বি দ্য স্টোর দ্য সিটকে স্টোর করা হয় বোথ দ্য কার্ড অফ দ্য ড্রয়িং সিট যেটা থাকে সেই ড্রয়িং সিটটাকে এই সিট হোল্ডারের মাধ্যমে আমরা কী করে থাকি, স্টোর করে থাকি। ওকে, এটার হচ্ছে আমাদের শেপটা হয় বক্সের মতন, এটা তৈরি হয় প্লাস্টিক দিয়ে, ঠিক আছে, এটা পুরোপুরি প্লাস্টিকের হয়। ওকে, এবং হচ্ছে এটা শেপটা সিলিন্ড্রিক্যাল টাইপের হয়, গোলাকার টাইপের হয়। ওকে, এবং হচ্ছে এর ডায়ামিটার হচ্ছে 8 সেন্টিমিটার, লেন্থ হচ্ছে 70 সেন্টিমিটার থেকে 130 সেন্টিমিটার, এটা হলো। ওকে, এবার হচ্ছে এবার তোমাদের আর একটা মাথায় বলবে দাদা কী পেন্সিল কিনবো, ঠিক আছে, ড্রয়িং পেন্সিল, তোমাদের ড্রয়িংয়ে অনেকগুলো ABC দেখো পেন্সিল উডের হয় আর একটা হচ্ছে মেকানিক্যাল হয়, ঠিক আছে, উডের হয় একটা মেকানিক্যাল হয়, ঠিক আছে, এটা হচ্ছে মেকানিক্যাল টাইপ, ঠিক আছে, আর এটা হচ্ছে উড মানে কাঠের। ওকে, ইন দ্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দ্য পেন্সিল ইজ দ্য ক্রিয়েটেড অফ দ্য মার্ক ড্রয়িং শিট অফ দ্য ফিজিক্যাল অ্যাব্রেশন, ইট ইজ দ্য গ্রাফাইট the lead either of the wooden and mechanical casing a good quality the pencil the drawing the uniform the sheet the thickness CD and thickness মানে এটা গুড কোয়ালিটির পেন্সিল হয় এবং ইউনিফর্মলিভাবে একটা থিকনেস মেনটেন করে। দেখো এখানে তোমাদের উডের পেন্সিল হয় হেক্সাগোনাল অ্যান্ড হচ্ছে ক্রস সেকশনাল শেপ, মানে উডেন যে পেন্সিলটা হয় তার ক্রস সেকশনাল শেপ হচ্ছে হেক্সাগোনাল টাইপের। ওকে, দেখো তারপরে এই মেকানিক্যাল পেন্সিল অফ বেসিক্যালি অফ দ্য লিড হোল্ডার of the pieces the lead of the manually of the condition of the mechanical system either of popular of the clutch the push the lead of the such always of the sharp point, ঠিক আছে। এবার আমি তোমাদের নেক্সট ভিডিও আমাকে এক জায়গায় বেরোতে হবে, তো সেই ক্ষেত্রে আমি ক্লাস করিয়ে বেরোবো। ওকে।
ওয়ার্কিং এন্ড অফ পেন্সিল, দি ওয়ার্কিং এন্ড দ্য পেন্সিল অফ দ্য নাম্বার অফ ডিফারেন্ট শেপ নেমলি কোনিক্যাল অ্যান্ড চিজেল অ্যান্ড বিভেল। ঠিক আছে, তো আমাদের যে পেন্সিলগুলোর শেপ হয় সেগুলো হচ্ছে ডিফারেন্ট শেপে হয়। ঠিক আছে, যেমন বিভেল টাইপের হতে পারে, চিজেল টাইপের হতে থাকে, কোনিক্যাল টাইপের হতে পারে। ওকে, এবার হচ্ছে কম্পাস। এই কম্পাস ইউজড ফর দ্য ড্র দ্য সার্কেল। তুমি শিট বোর্ডের ওপরে তোমরা কী করে থাকো, ড্রয়িং সার্কেল করে থাকো। অ্যান্ড দ্য কার্ভ অফ দ্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইউজ ফর দ্য প্রোভাইড অফ কম্পাস অ্যান্ড দ্য শেপ অফ দ্য কম্পাস অফ দ্য রিকমেন্ড। তো আমি নেক্সট ভিডিও কম্পাস থেকে নিয়ে ডিসকাস করবো। তো আমি এখন একটু জায়গায় বেরোবো, তো আমি ক্লাসটা এন্ড করছি। ঠিক আছে, তো তোমরা কালকে জয়েন হবে। ঠিক আছে, কালকে 5:30টার সময়, মানে আজকে 5:30টার সময় জয়েন হবে। ঠিক আছে, 5:30টার সময় আমি ক্লাস গুগল মিটে নেবো, আর রেকর্ড করবো না। ঠিক আছে, আর সেন্টারে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেখানে বলে দেবো। ওকে।